শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দন শ্রী অদ্বৈত গদাধর শ্রী বাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের একাদশী, আমরা ফ্যামিলির সবাই একাদশী, তাই আমরা আজকের ইস্কন মন্দিরে চলে আসছি। এই দেখেন আমরা ইস্কন মন্দিরে আসছি। আজকে রয়েছে 14/9/2024 শনিবার। আজকের পার্শ্ব একাদশী। আমরা ফ্যামিলির সবাই একাদশীতে উপবাস, তাই আমরা প্রসাদ নেওয়ার জন্য এবং কৃষ্ণ নাম শোনার জন্য আমরা মন্দিরে, স্বামীবাগ ইস্কন মন্দিরে চলে আসছি। আপনারা সবাই একাদশী থাকবেন আর একাদশীর ব্রত পালন করবেন, কৃষ্ণময় জীবন হবে। তাই আমরা একাদশীতে ইস্কন মন্দিরে চলে আসছি। এই সেই ইস্কন মন্দির, আমরা প্রভুর আমরা কৃষ্ণ নাম এবং ভাগবত শ্রবণ করতেছি। এটা যে জয় প্রভু। এখান থেকে আমরা আপনাদেরকে মন্দিরে দেখাবার চেষ্টা করতেছি। আপনারা আমাকে লাইক এবং একটা কমেন্ট দিয়ে অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন। এখন আমরা চলে আসছি প্রসাদ হলে। এখন আমরা দুপুরে একাদশীর প্রসাদ গ্রহণ করব। এই সেই প্রসাদ দেখেন, এই সেই প্রভু। এখানে এই মহাপ্রসাদ, একাদশীর মহাপ্রসাদ, আমরা ফ্যামিলির সবাই মিলে প্রসাদ নেব, তাই আমরা প্রসাদ হলে চলে আসছি। এই দেখেন কত ভক্ত, অসংখ্য ভক্ত, এরা সবাই একাদশী পালন করেছে। এখন একাদশীর প্রসাদ, মহাপ্রসাদ এরা নেবে। আমরাও একাদশীর প্রসাদ নিতে এখানে আসছি। এখানে আমি আমাদের এলাকার মণ্ডলবাড়ির রিনাদির সাথে দেখা হয়ে গেছে। রিনাদিও এখানে এখানে রিনা মিস্ত্রি, আপনারা চিনবেন। পূর্ব জলাবাড়ি থেকে মধ্য জলাবাড়ি রিনা মিস্ত্রি, রিনাদির সাথে দেখা হয়ে গেছে। রিনাদি এখানে চলে আসছেন, তারা ফ্যামিলি সব আসছে এবং মহানন্দ দাও কিছুদিন আগে মারা গেছে, তার ওয়াইফ সে দিদিও চলে আসছে। তারা সবাই একাদশীর ব্রত, একাদশী উপবাস। আমরাও সবাই একাদশীর উপবাস, তাই একাদশীর জন্য এই মন্দিরে চলে আসছি কৃষ্ণনাম শ্রবণ করার জন্য। এখন আমরা একাদশীর প্রসাদ গ্রহণ করব। এই দেখেন সেই একাদশীর প্রসাদ এখন শুরু হয়ে গেছে। শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম রাম হরে হরে। জয় জয়।
আপনারা যারা একাদশী পালন করতেছেন, আগামী দিন পার্শ্ব একাদশীর ব্রত 5টা 44 থেকে 9টা 50-এর ভিতরে আপনারা পালন করবেন। রবিবার দিন, আগামী দিন আপনারা সবাই